আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের শপিফাইয়ের অ্যাডভান্স ক্লাসগুলো হবে। আমি শুরুতেই গুগলে আছি, এখানে আমার ব্রাউজার থেকে গুগলে, এরপর আমি যদি লিখি যে শপিফাই পার্টনার, লগ ইন করলাম। আজকের ভিডিওটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি আজকে আপনাদেরকে এল্লা থিম সম্পর্কে দেখাবো। আর যে থিমটি আপনারা যদি প্র্যাকটিস করেন বা যদি বুঝেন যে এটা আসলে কিভাবে কাজ করে, আই হোপ থিম ফরেস্টের যেই কোনো থিম নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি স্টোরে গেলাম। এই হচ্ছে আমার করা কিছু স্টোর। আপনাদের সম্ভবত একটি স্টোর, অথবা আপনারা যদি বেশি প্র্যাকটিস করে থাকেন তাহলে হয়তো 2-3টি আপনাদের স্টোর থাকতে পারে। তো আমি চলুন একটি, আচ্ছা, আমি এই ডন থিম ডিজাইন এই স্টোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ট্রাই করবেন একদম ফ্রেশ একটি স্টোর ক্রিয়েট করতে। হ্যাঁ, এখানে ক্লিক দিলে আপনারা নতুন একটি স্টোর জেনারেট করে নেবেন। আমি আশা রাখি আপনারা এই জিনিসটা জানেন। তো আমি লগ ইন করলাম সিম্পলি। তো এখন ধরেন আপনার একটি সার্ভিস দেওয়া আছে থিম কাস্টমাইজেশন সম্পর্কে, যেখানে আপনি ক্লায়েন্টকে আউটরিচ করে অথবা যে কোনোভাবে ক্লায়েন্টের সাথে আপনার একটা কথোপকথন হলো যে সে একটি স্টোর চায়, অথবা সে একটি থিম পারচেস করেছে, সেটা সে কাস্টমাইজেশন করতে চায়। এখন থিমটা কোনটা হবে? ধরুন সে এল্লা থিমটা সে পারচেস করছে, হ্যাঁ। অথবা এমন হতে পারে আপনি তার সাথে কথা বললেন, সে নতুন ক্লায়েন্ট, কিছুই জানে না, আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে তুমি এল্লা থিমটা পারচেস করো, এই থিম দিয়ে আমি তোমাকে একটি স্টোর ডিজাইন করে দেব। তা আমি যদি এল্লা থিম লিখে এখানে সার্চ করি, এল্লা থিম, শুধু এই নামটি লিখে আপনার সার্চ করলেই চলে আসবে। এটা হচ্ছে একটি থিমের নাম। তো শুরুতেই দেখাচ্ছে থিম ফরেস্ট, এটা হচ্ছে অফিসিয়াল সাইট। আপনাদের যদি এরকম না আসে, তো এই হচ্ছে থিম ফরেস্ট এল্লা মাল্টিপারপাস শপিফাই থিম, এখানে ক্লিক করবেন। এই হচ্ছে ওদের লোগোটা। এই থিম সম্পর্কে যদি বলি, দেখুন এইখানে ওরা প্রায় 38,000 প্লাস সেল আছে এই থিমটাতে। এই থিমটার কোম্পানি হচ্ছে হেলো থিমস, অবশ্যই এটা দেখে নেবেন। আপনারা চাইলে আপনাদের মাস্টার কার্ড দিয়ে এই থিমটা কিনতে পারেন। যদি ক্লায়েন্টের স্টোরের বাজেট অনেক হয়, $400-500, তো সেক্ষেত্রে আপনি নিজেই এই থিমটা পারচেস করে তাকে দিলেন। অবশ্যই আমি যে থিমটা আপনাকে দিব সেই রকম থিম দিয়ে, অথবা কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থিম নিয়ে অন্যের যে থিম পারচেস করা, সেটা নিয়ে কখনোই ক্লায়েন্টের সাইটে কাজ করবেন না। আপনি প্র্যাকটিস পারপোসে শপিফাই পার্টনারে আপনি চাইলে এটা প্র্যাকটিসের জন্য জাস্ট আপলোড করতে পারেন। তো ক্লায়েন্টকে বলবেন, যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে তুমি এই থিমটি আমাকে পারচেস করে ডাউনলোড ফাইলটি আমাকে দাও। হ্যাঁ, তো তখন আমরা যদি স্টোরে চলে আসি, আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই থিমটি নিয়ে আসলে প্রচুর কাজ মার্কেট প্লেসে। এইখানে 38,000 সেল দেখাচ্ছে, যার মধ্যে 1200 মানুষ রিভিউ দিয়েছে এটাতে। তা আপনি যদি এই থিমটি ভালোভাবে শিখতে পারেন, এইখানে যে 38,000 সেল আছে এই থিমটি, তার মানে আমি ধরে নেই 30,000 মানুষ অলরেডি এই থিমটা ব্যবহার করতেছে তাদের স্টোরে, অথবা ধরেন 20,000 মানুষ, কারণ অনেকে পারচেসে পরে আবার থিম চেঞ্জ করে। তা আমি ধরে নিই 20,000 মানুষ বা 20,000 স্টোরে এই থিমটি ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে এই যে 20,000 ক্লায়েন্ট বা 20,000 মানুষ যে নিয়েছে থিমটা, সেখান থেকে আপনি যদি 20টা পার্সনকে আপনি যদি ধরতে পারেন, বা তারা অবশ্যই আসবে এই থিমের কোনো না কোনো সমস্যা নিয়ে। তো 20টি কাজও যদি আপনি করতে পারেন, আপনার দেখবেন যে প্রোফাইলের যে র্যাঙ্ক সেটা তো হবেই, এবং আপনি আপনার ক্যারিয়ারে একটা বুস্ট পাবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ে ততদিনে আপনি অনেক কিছু জেনে যাবেন যদি অ্যাটলিস্ট এই থিমটার উপর
10টা অথবা 20টা কাজ করতে পারেন। শুধুমাত্র যে এই থিম নিয়ে কাজ করবেন ব্যাপারটা এমন না। এই থিমটা জানতে পারলে আপনি থিম ফরেস্টের শপিফাই যেই কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন। তো টার্গেট থাকবে আসলে অ্যাটলিস্ট 20টা মানুষ আপনার সাথে এই থিমটা কাজ করবে। আমি নতুন অবস্থায় এই থিমটাতে অনেক কাজ পেয়েছি। ইভেন এই থিমটা ডে বাই ডে গ্রো হচ্ছে। শপিফাই থিম ফরেস্টের শপিফাই আরও বেশ কিছু থিম আছে, সেগুলো নিয়ে আমরা কোনো এক অংশে আলোচনা করব যে এই থিমগুলার রিয়েল যে ক্লায়েন্টগুলা সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো যাই হোক, আমি যদি আমার স্টোরে যাই, আপনি অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে তুমি এই থিমটি ডাউনলোড করে দাও, আমি তোমার থিম কাস্টমাইজেশন করে দেব এবং আমি এই থিম সম্পর্কে খুব ভালো জানি। হ্যাঁ, তো তখন ক্লায়েন্ট এই থিমটি পারচেস করে একটি ডাউনলোড ফাইল আপনাকে দিবে। আমি যদি ডাউনলোড ফাইলটা দেখি, আমি আমার ফোল্ডারে গেলাম। আপনাকে ইনবক্সে আপনি যেই প্ল্যাটফর্মে তার সাথে কথা বলেন না কেন, চ্যাট করেন, হতে পারে সেটা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে অথবা মার্কেট প্লেসে। হ্যাঁ, তো তখন ক্লায়েন্ট এরকম একটা লিঙ্ক দিবে, আপনি যদি ডাউনলোড করেন এইরকম একটি ফাইল পাবেন আপনি। তো ফাইলটা পেলে দেখুন এটা জিপ বলতেছে, এটাকে আমাদের অবশ্যই আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট, একটু টাইম নেবে, আপনারা অপেক্ষা করবেন। এই ফাইলগুলো দিচ্ছে দেখুন। তো গাইস, আমরা আজকে এই থিমটার খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখব এবং হেডার কিভাবে কাজ করে, টেমপ্লেট কিভাবে লেআউট চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে দেখব। থিমটি খুব জনপ্রিয় একটি থিম শপিফাইয়ের। ক্লায়েন্ট আসলে অনেকে চায় না যে সে শপিফাই থেকে ডিরেক্ট থিম পারচেস করুক। সেই থিমগুলো আসলে অনেক বাজেটের হয়, 250, 300, 400 এই ধরনের একটি ফাংশন বা ফিচার সহ। এইগুলোতে আসলে অনেক রকমের ফিচার আছে। তো ক্লায়েন্ট টার্গেট করে আমি এই ডলারে একটি থিম পারচেস করব এবং $100-200 মধ্যে একটি ফ্রিল্যান্সারকে হায়ার করে আমার স্টোরটাকে আমি রেডি করব। তো আমি যদি আবার এই ফাইলে এখানে যাই, দেখুন আমি এক্সট্রাক্ট করার পরে ও আমাকে এই ফাইলটা দিয়েছে ঠিক। তো আমি যদি এই ফাইলটাকে ক্লিক করি, অনেক সময় ক্লায়েন্ট দেখবেন এই ফোল্ডারটাকে আপনাকে জিপ করে দিয়ে দেবে। হ্যাঁ, এটা মেইন যে থিমটা সেটা। ও যদি এরকম দেয় তো আপনি তখন আমি একটু পরে দেখাচ্ছি, আমার এই থিমটা থেকেও আপনি অন্যান্য বাকি যে কাজ করতে পারবেন। ক্লায়েন্ট যদি শুধুমাত্র এই লিঙ্ক ফাইলটুকু আপনাকে দেয় জিপ করে, সেক্ষেত্রেও আপনি কাজ করতে পারবেন। বাকি যে কাজগুলি সেগুলো আপনি আমার এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এই যে মেন যে ফাইলটা সেটা অন্য কারো বা আমার এই ফাইলটা আপনি ক্লায়েন্টের স্টোরে কখনই আপলোড করবেন না। সেক্ষেত্রে তার স্টোরটা যে কোনো সময় শপিফাই থেকে রিমুভ করে দেবে, তখন আপনি কিন্তু ঝামেলা পড়ে যাবেন। রিপোর্ট দিলে আপনার প্রোফাইল সহ সমস্ত কিছু ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমরা ব্রাউজারে গেলাম, অনলাইন স্টোর ক্লিক করলাম। অবশ্যই আপনি একটা ফ্রেশ স্টোর মেক করে নেবেন। আমি আমার প্রিভিয়াস স্টোর যেটা সেটা থেকেই দেখাচ্ছি। তো গত পর্বে আমরা গ্লো থিমটা দেখেছিলাম। আজকে আমরা চাই নতুন একটি থিম এখানে আপলোড করব। আমি অ্যাড থিমে গেলাম, আপলোড জিপ ফাইল বলতেছে। আমি চাইলে অ্যাড ফাইল এখান থেকেও দিতে পারি থিম ফাইলটা, অথবা আমি যদি বলি যে আমার এই ফাইলটা দরকার, দেখুন আমি এখানে টান দিয়ে নিয়ে ছাড়লাম, তো ও কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমরা যদি এই এল্লাদ শপিফাই 6.5 এটার ভেতরে যাই, এই হচ্ছে আমাদের মেন যে থিম ফাইলটা, সেটা দেখুন এখানে কেবি দেওয়া আছে 2000। আপনাদের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি থাকতে পারে। তো কখনোই এরকম ফোল্ডার ধরে ট্রাই করবেন না, অবশ্যই দেখবেন সেটা জিপ কিনা। জিপ মানে হচ্ছে এই ধরনের একটি আইকন। দেখুন এখানে এটা উপরে একটা ফোল্ডার, এটা হচ্ছে জিপ। তো আমি এই জিপ ফাইলটাকে এখানে এবার যদি টান দিয়ে ছাড়ি, তো দেখুন এখন বলতেছে কোনো রকম ইরর দেখাচ্ছে না। তা আমি থিমটাকে আপলোড করলাম, পাশাপাশি এটা কাজ হোক। আমি যদি এই ফাইলটা সম্পর্কে দেখাই আপনাদেরকে, দেখুন আমি এক্সট্রাক্ট করার পরে এই হচ্ছে থিম ফাইল। চাইল্ড থিম বলতেছে, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। HTML টেমপ্লেটগুলো বলতেছে এখানে, এগুলো আমরা দেখব না, আমরা সরাসরি থিম ফাইলটার মধ্যে যাব। তো প্রথমেই
প্রথমটা ডেমো ডাটা বলতেছে ডকুমেন্টেশন কিভাবে কাজ করবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া আছে, আপনারা চাইলে এটা ক্লিক করে দেখতে পারেন। এল্লা থিম এই হচ্ছে ফাইল থিম, আর এই হচ্ছে হোয়াটস নিউ, এটা ওদের একটি বা কিছু একটা লেখা হয়তো থাকে, তো সেটা দেখার দরকার নেই। আমাদের মেন ফোকাস থাকবে ডেমো ডাটার এখানে আসার। তো ডেমো ডাটাটা কি, হ্যাঁ এখানে ব্লগ বলতেছে ব্লগ পোস্ট, কালেকশন লিস্ট পেজ, কালেকশন হোম পেজ, প্রোডাক্ট পেজ, সাব কালেকশন। তো আমি যদি হোম পেজে যাই, দেখুন ক্লিক করলাম, তো এখানে অনেকগুলি ফাইল দেওয়া আছে, হ্যাঁ ডেমো ডাটা, হ্যাঁ অবশ্যই ডেমো ডাটার আন্ডারে ঢুকবেন আপনারা। হোম 1 বলতেছে ডিফল্ট, 2 ট্রেন্ডি স্টাইল, এটা কি আসলে যদি সেটা বুঝতে চাই, তো থিমটা আপলোড হচ্ছে, এটা হোক। আমরা যদি এখন এই থিমটার এখানে ক্লিক করি, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে ডেমো দেখতে হয়, তারপরও আমি এটাতে দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটি থিমের ডেমো থাকে, আপনি স্ক্রল করে খুঁজে দেখবেন। যদি দেখেন এই ধরনের কিছু টেমপ্লেট থাকে, তাহলে ধরে নেবেন যে এগুলাই হচ্ছে ডেমো। তো এই প্রথমটাতে দেখাচ্ছে দেখুন ক্লাসিক হোম 1, আমি যদি দেখি তার মানে হোম 1, হ্যাঁ এই যে এটা। এরপরে বলতেছে ট্রেন্ডি স্টাইল হোম 2, তাহলে হোম 2টা কি, এই হচ্ছে হোম 2 এর ডিজাইন, এই হচ্ছে ট্রেন্ডি স্টাইল হোম 2, এইভাবে অর্গানাইজ করা দেওয়া। আমি যদি নিচে যাই, দেখুন ইলেকট্রনিক্সের জন্য এরকম একটি ডিজাইন, আমরা যদি ক্লিক করি তো আমরা এই ডেমোটা দেখতে পারবো, হ্যাঁ ক্লায়েন্টের যদি প্রোডাক্ট এই ধরনের হয়, আপনি তাকে এই লিঙ্কটা দিতে পারেন যে তুমি দেখো এই থিমটা, এই ডিজাইনটা তোমার পছন্দ হয় কিনা, তারপর তাকে সাজেস্ট করবেন যে তুমি এই থিমটা কিনে আমাকে দাও। এই ডিজাইন লেআউটটা দেখলাম, এটা কোন ডিজাইন লেআউটটা, এটা হচ্ছে ক্রস করি ইলেকট্রনিক হোম 7। আমরা যদি এরকম একটি ডেমো সেট আপ করতে চাই, অবশ্যই আমাদেরকে হোম 7 নিতে হবে। তো আই হোপ আপনারা ডেমো কি জিনিস সেই জিনিসটা বুঝতে পারছেন। আমি এখন যদি আমার স্টোরে যাই, আবার এই ট্যাবটি কেটে দিলাম এবং পাশের এই ট্যাবটি কেটে দিলাম, এটা থাকুক, আমাদের এটা প্রয়োজন আছে। এখন আমরা পাবলিশ করব, তার আগে বলে নেই যে ক্লায়েন্টের কাজ শুরু করার আগে অবশ্যই এরকম থিম থাকলে ডুপ্লিকেট করে নেবেন, অথবা ক্লায়েন্টের যদি মেন একটি থিম থেকে থাকে সেটাকেও ডুপ্লিকেট করে নেবেন, অথবা তার পারমিশন নেবেন যে আমি কি এই থিমটা পাবলিশ করতে পারি কিনা। হ্যাঁ অনেক সময় আপনি এখান থেকে কাস্টমাইজেশন করলে ভিউতে গেলে এই থিমটা যেটা আছে পাবলিশে সেটাই শো করবে, তো পারমিশন আসলে নিয়ে নেবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট পারমিশনটা দিবে। আমি যদি পাবলিশে ক্লিক করি, ক্লিক করলাম, থিমটা এখন দেখুন পাবলিশড হয়ে গেল, হ্যাঁ এটা ডান, একদম ফ্রেশ একটা থিম। আমরা যদি এখন আমাদের সাইটটা ভিউ করি, প্রিভিউ বললাম, অথবা আমরা যদি এইখান থেকে আমাদের অনলাইন স্টোর, এটা আমাদের মেন ভিউ যে স্টোরের সেটা দেখাবে, দেখুন একদম সেম, এটা এটা একদম সেম, হ্যাঁ তো আমি এটা হাইড রাখলাম। এখন ধরেন ক্লায়েন্ট চাচ্ছে, তার আগে একটু বোঝাই আপনাদের, এইখানে দেখুন একটা ডিজাইন দেখাচ্ছে, সেটা কোনটা, সেটা অবশ্যই ডিফল্ট হোম যেটা সেটা দেওয়া, বাট ক্লায়েন্ট চাচ্ছে সে এই এই হাই ফ্যাশন এই ডিজাইনটা নিতে, হ্যাঁ বা সে যেটাই চাক। তো আমি ধরে নিলাম এই টেমপ্লেটটা সে চুজ করছে, সে চাচ্ছে যে সদীপ তুমি আমার এই লেআউটটা সেট আপ করে দাও। এখন আমরা থিম পাবলিশ করার পর দেখতে পেলাম যে ডিফল্টভাবে এই লেআউটটা দেখাচ্ছে, হ্যাঁ আবার হেডারটা এইভাবে এইরকম দেখাচ্ছে, বাট ক্লায়েন্ট চাচ্ছে আমরা যদি হোম 3-তে ক্লিক করি, এটা সম্ভবত হ্যাঁ হোম 4, এটা ক্লিক করলাম, দেখুন ক্লায়েন্ট চাচ্ছে এইরকম একটা ডিজাইন লেআউট, যেখানে হেডারটা এরকম থাকবে এবং ভিতরে যে লেআউটটা টেমপ্লেট ডিজাইনটা সেটা এরকম হবে। তো আমাদের এইখানে দেখুন ডিজাইনটা চেঞ্জ, তো সেটা আমরা যদি চেঞ্জ করতে চাই খুব সহজে, আমরা এখন আমাদের স্টোরে যাব, এরপর হচ্ছে আমরা ফাইলে যাব, তো আমরা হোম 4 দেখুন হাই ফ্যাশন, ভালো করে খেয়াল করুন, এই হচ্ছে হাই ফ্যাশন 4 নাম্বার। তো আমরা দেখব হাই ফ্যাশন 4-এ কি বলতেছে। আমরা যদি ফোল্ডারটাকে ডাবল ক্লিক করি, এখনও বলতেছে ফুটার গ্রুপ 4, হেডার গ্রুপ 4, ইন্ডেক্সের জন্য 4। তো ইন্ডেক্স আমরা জানি যে আমাদের যে পেজেসের যে লেআউটটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স বা হোম পেজ।
এখন সেটা আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা আমাদের স্টোরে ব্যাকে আসলাম। আচ্ছা, আমি একটু স্লোলি আপনাদেরকে বলি। এখন আমরা চাচ্ছি এই হোমের এইখানে যে আসলে বলছে এই জিনিসগুলো আমরা দেখব, চেক করে যে কোথায় কি কাজ করে। আমরা এই লেআউটটা চাচ্ছি ইন্ডেক্স 4। হ্যাঁ, আমরা ফুটার কিন্তু চাচ্ছি না চেঞ্জ করতে, হেডারটা আমরা চাচ্ছি না। অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেকটা থিমের হেডার এবং ফুটারগুলি আলাদা থাকে। মাঝখানে যে অংশটা থাকে ডিজাইনের, অনেক সেকশন ডিজাইন কালেকশনগুলো যে আমরা সেট করি সেগুলো হচ্ছে ইন্ডেক্স আন্ডারে। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম। আপনি আপনার ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার পিসিতে অবশ্যই নোটপ্যাড নামে এই টুলসটা এই সফটওয়্যারটা আছে, তো অটোমেটিক ওপেন হবে। যদি না হয় তাহলে স্ক্রল করে আশেপাশে দেখবেন যেটা আছে কিনা, অবশ্যই থাকবে আপনার। তো আমি এটাকে বিগ করে দেখলাম যে এখানে অনেক ধরনের কোড আছে। আমি চাই আমার এই লেআউটটা চেঞ্জ করতে। সেটা করার জন্য আমরা অবশ্যই এই থিমটাকে আগে ডুপ্লিকেট করে নেবেন। হ্যাঁ, আমি এই যে ডুপ্লিকেট করলাম। আমি চাই এটা ফ্রেশ থাকুক। বাই চান্স যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমি এই থিমটা আবার পাবলিশ করে দিলে এই বেসিক লেআউটটা আবার চলে আসবে। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তা আমি এই 3 ডটে এখানে ক্লিক করলাম, এডিট কোডে আমি ক্লিক করলাম। তো এখন ও বলতেছে যে ইন্ডেক্স 4। হ্যাঁ, তো আমি যদি আমার ইয়েতে আসি, আমি ট্যাবটাকে পাশে রাখি। আচ্ছা, এভাবে আসলাম। তো আমি এখন যদি এখানে জাস্ট সিম্পলি লিখি যে ইন্ডেক্স, দেখুন ও বলতেছে যে ইন্ডেক্স ডট জেসন। আপনারা এতটুকুই লিখবেন, আমি যেভাবে লিখলাম। যদি না আপনাদের যদি না আসে তো আপনারা একটু একটু লিখবেন। হ্যাঁ, যেমন লিখলেন ইন, তারপর দিলেন ডি। এভাবে দেখবেন, যখন দেখবেন যে ইন্ডেক্স এই টেমপ্লেটের আন্ডারে ইন্ডেক্স ডট জেসন এই ফোল্ডারটা আসছে, তো সিম্পলি এটা ক্লিক করবেন। তো এখানে আবার অনেক কোড দেখাচ্ছে। এটা কি কারণে দেখাচ্ছে? অবশ্যই আপনারা যদি একটু টেকনিক্যালি হন, সেটা হচ্ছে এই হোম ডিফল্ট ইন্ডেক্স ডট, এই যে কোডটা আমি যদি একটু মিলাই, দেখুন এখানে সেকশন কোডটা দেখুন 6896 ড্যাট। হ্যাঁ, আমরা যদি এখানে যাই তো শুরুতে এই যে দেখুন এখানে দেওয়া আছে 896, এই যে এই কোডটা। হ্যাঁ, ড্যাট দেখুন সেমটা। তা আমরা চাচ্ছি হোম 4 নিতে। আমি এবার একটু স্পিডে কাজ করি। তো হোম 4 আমি ইন্ডেক্স ডট এটা ক্লিক করলাম। তো এই টেক্সটটাকে আমরা কপি করব। হ্যাঁ, আমরা কন্ট্রোল প্রেস করে এই ক্লিক দিব। হ্যাঁ, তাহলে সমস্ত টেক্সটগুলো আমার কপি হয়ে যাবে, মানে সিলেক্ট হলো। এখন আমি যদি আবার ছেড়ে দিই, দেখুন আপনি যদি এইভাবে ড্র্যাগ করে অনেক কোড এখানে আসলে অনেক সময়ের ব্যাপার। আপনি জাস্ট মাউসের কন্ট্রোল এই ক্লিক করবেন, অবশ্যই ক্লিক দিতে হবে সাদা, এখানে একটি ক্লিক, যে কোনো ফাঁকা একটা জায়গা আপনি একটা ক্লিক দিলে হবে। কন্ট্রোল এ দিয়ে আমি ক্লিক করলাম, এরপর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, অথবা আমি কার্সরে যদি রাইট সাইডে ক্লিক করি আমাকে বলতেছে কপি, আমি কপি করলাম। এরপর আমার স্টোরে আসলাম। আমি চাচ্ছি এই টেক্সটগুলো সমস্ত কিছু ডিলিট করবো। এখন এইভাবে টান দিলে দেখুন অনেক সময়ের ব্যাপার। আপনারা জাস্ট যে কোনো একটা ফাঁকা জায়গায় কার্সরটা একটা ক্লিক করার পরে কন্ট্রোল এ দিবেন, তাহলে এই কোডটুকু সিলেক্ট হলো। ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে এটা চলে যাবে। হ্যাঁ, মাউসে ব্যাক স্পেস আছে, অবশ্যই আপনারা সেটা জানেন। এরপর আমাদের যে কোড করা আমরা যে টেক্সটটুকু নিয়েছি, হ্যাঁ, সেটা আমরা আবার ধরেন কপি করলাম, এরপর এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করলাম। খেয়াল রাখবেন এখানে যাতে কোনো রকমের কোনো কোড যাতে চেঞ্জ না হয়, কোনো টাচ না লাগে, বা আপনি কোনো কিছু যাতে কোনো চেঞ্জ না হয়। হ্যাঁ, এটা যা আছে সেভাবেই থাকবে। এখন আমরা যদি আমাদের স্টোরে যাই, এই হচ্ছে আমার স্টোর। আমি যদি একটি রিফ্রেশ দিই, দেখুন এখন কিন্তু হোম 4 এর যে লেআউটটা সেটা চলে আসছে। সেটা কোনটা আমি যদি দেখাই, এই যে দেখুন চলে আসছে ইনস্টেইরি, এই হচ্ছে ব্যানার। ওরা ইমেজটা দেয় নাই, আসলে ইমেজ কিভাবে নিতে হয় সেগুলো আপনারা আই হোপ জানেন। তো এটা নিলাম। হ্যাঁ, এখন ক্লায়েন্ট চাচ্ছে আমি হেডারটাকেও চেঞ্জ করব। তো সিম্পলি আমরা আবার যাব, এখানে আমরা হেডার গ্রুপ ডটে ক্লিক করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমরা আমাদের এডিট করে যাব। এখন এইখানে ধরেন আবার লিখলাম আমরা হেডার। হ্যাঁ,
ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে আপনি করবেন, আদারওয়াইজ আপনার করার কোনো প্রয়োজন নেই। হেডার গ্রুপ জেসন দেখুন, এই যে এই যে টেমপ্লেটটা সেকশনটা সেটা দেওয়াই আছে এখানে। আমি যদি এখানে যাই, এখানে সেম তাই নাম লেখা আছে হেডার গ্রুপ। আপনার সিম্পলি জাস্ট এইভাবে টাইপ করবেন হেডার, এটা লিখলেই চলে আসবে। হ্যাঁ, হেডার হাইফেন গ্রুপ এভাবে লিখলেন। আই হোপ আপনারা এতটুকু করতে পারবেন। এভাবে সেম টু সেম নামটা দিলে এই ফাইলটা চলে আসবে। ক্লিক দিয়ে ওপেন করবেন। তো এটাকে সেম আমরা রিমুভ করব। রিমুভ করলাম, কন্ট্রোল ভি দিলাম, আমাদের এই কোডটুকু চলে আসলো। অবশ্যই সেভ করতে হবে এবং কোনো কোড এডিট করা যাবে না। আপনি ডিলিটও করতে পারবেন না, চাইলে অ্যাডও করবেন না। হ্যাঁ, এটা করার কোনো প্রয়োজন নেই। আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখুন আমার হেডারটা কিন্তু চেঞ্জ এখন। হ্যাঁ, এই সেম এটার মতো চলে আসছে। তো কিছু ইমেজ, টেক্সট এগুলো হয়তো চেঞ্জ, কালারগুলি চেঞ্জ, আমাদের সেগুলো করতে হবে, আমরা অবশ্যই করে নিব। এইভাবে আমরা ফুটারটাকেও চেঞ্জ করতে পারি। এই হচ্ছে ফুটার স্টোরের নিচে, আপনারা চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারেন। আমি রিকমেন্ড করব আপনারা ফুটারটা চেঞ্জ করে দেখবেন। তো এখন আমরা স্টোরে চলে যাই, আমাদের এখানে কাজ শেষ। আমি যদি এক্সিটে ক্লিক করি এখানে, এই হচ্ছে আমার কাস্টমাইজেশন। তো এখন খেয়াল করুন, এখানে আমাদের কোনো মেনু দেখাচ্ছে না। হ্যাঁ, আমরা চাই এখানে একটা মেনু শো করাতে। তো আজকে আমরা শুধুমাত্র হেডারটা নিয়ে কাজ করব। তো চলুন আমরা কাস্টমাইজেশনে যাই। আচ্ছা, আমি এইটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি। হ্যাঁ, আমরা নতুন একটা ট্যাবে ওপেন করলাম। এই হচ্ছে আমার তো ওদের দেখুন এলার এখানে গেলে অনেক রকম মেনুগুলা শো করে, বাট আমাদের এখানে কিন্তু মেনুটা শো করে না, একটু টাইম নিচ্ছে। তো অ্যানাউন্সমেন্ট বারটা কি, আমি আশা রাখি অবশ্যই আপনারা এই ব্যাপারটা জানেন। তার আগে বলে নেই, এই যে পপ আপটা আসে জয়েন আওয়ার মেলিং লিস্ট, সেটা যদি আপনারা হাইড করতে চান থিম সেটিংসে যাবেন। এটা এই ধরনের পপ আপ আসলে প্রায় প্রত্যেকটা থিমই থাকে। এই যে নিউজ লেটার পপ আপ, শো নিউজ লেটার পপ আপ, আমি এটাকে ডিসেবল করে দিলাম। এরপর আমি থিম সেটিংসে আবার আসলাম, এটা এখন চলে যাবে। আমি অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করলাম। এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আমরা চাইলে এটা সেটিংটা এটা হাইড রাখতে পারি। দেখুন এটা চলে গেল, এটা রাখলাম। আমরা চাইলে স্লাইডার আকারে দিতে পারি, স্ক্রলিং আকারে রাখতে পারি, চাইলে ইমেজ। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোনটা? এই ইমেজটা। আমি জানি আপনারা কিভাবে এই ইমেজগুলো নিতে পারেন ইমেজ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনের মাধ্যমে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। এই হলো, আমরা কালারটা চেঞ্জ করলাম। ফন্ট ওয়েট আমরা চেঞ্জ করতে পারি। অসংখ্য এখানে ফাংশন দেওয়া আছে। অ্যারো রাখলাম, উইডথটা আমরা কমাতে বাড়াতে পারি, স্পেসিং, টপ, বটম এগুলো রাখতে পারি। এই যে টপ, এরপর হচ্ছে বটম। যদি আমি বটমটা আপনাদেরকে দেখাই, এভাবে দিলে ও বটম একটু এই যে এভাবে হলো। হ্যাঁ, এরপর হচ্ছে এইখানে টেক্সটটা চেঞ্জ করার জন্য এটা এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনারা সমস্ত সেকশনে ক্লিক করলে এর ভিতরে অবশ্যই কিছু না কিছু ব্লগ বা সেকশন দেখতে পাবেন। এই হচ্ছে টেক্সটগুলো। হ্যাঁ, এটা ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারেন। একটি বাটন আছে, বাটন চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। তা আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা এটা চেঞ্জ করে দেখবেন যে আসলে কি হয় এখানে। হ্যাঁ, এটা আপনাদের ডেমো শেখার জন্য একটা গুড প্র্যাকটিস হবে। এখানে দেওয়া আছে দেখুন, অনেক টেক্সট এখানে দেওয়া আছে সাইজ সম্পর্কে বলা। আপনি চাইলে এটা রিমুভও করতে পারেন। এই যে আপ টু 50% অফ সিলেক্ট, হ্যাঁ, সেটা কোথা থেকে আসে? এই যে আপ টু 50% সিলেক্ট আইটেম, এই আপনারা এটা চেক করে দেবেন। হ্যাঁ, তা আমি আর সেটাতে গেলাম না, চাইলে আমরা একটা ব্লগ নিতে পারি, এই যে কাউন্টডাউন। তো যাই হোক, আপনারা এটা দেখবেন চেক করে প্র্যাকটিস। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে আমরা এই মেনুটা বা এই ট্যাবগুলা নিয়ে দেখব। শুরুতে আমি যদি হেডার ন্যাপ মাল্টি সাইট এটাতে ক্লিক করি, এই হচ্ছে এর আন্ডারে অনেকগুলো ট্যাব দেওয়া। হ্যাঁ, আমি যদি
হেডার নেপ মাল্টি সাইটে ক্লিক করি, ও বলতেছে ফুল উইথ স্টাইল 1 স্টাইল 2 আমরা রাখতে পারি, চাইলে এভাবে একটু চেঞ্জ হলো। দেখুন মেনুটা সিলেক্ট করতে পারি, যেটা ডিফল্ট প্রত্যেকটা ট্যাবের জন্য কাজ করবে। আমরা একটা মেনু সিলেক্ট করি, চলুন মেইন মেনু সিলেক্ট করলাম। মেনুটা আমরা কিভাবে পেলাম? অবশ্যই আমরা জানি নেভিগেশন থেকে আমাদের একটি মেনু সেট করতে হয়। এই হচ্ছে আমার মেইন মেনু, এখানে হোম, স্কিন কেয়ার, অনেক ধরনের টেক্সট দেওয়া, যেটা চলে আসলো। আমি যদি এখন সেভ করি, আমি রিফ্রেশ করলাম, এই হচ্ছে হোম, স্কিন কেয়ার। দেখুন আমরা ব্যাক এন্ডে যেভাবে সাজিয়েছি নেভিগেশনগুলো, ঠিক সেটাই আমার এখানে চলে আসলো। আমি সরি, একটি ডিলেট। আচ্ছা, এই হচ্ছে, হ্যাঁ চলে আসলো। তো এইভাবে আপনারা চাইলে মেনুটাকে চেঞ্জ করতে পারেন এখান থেকে, মেন মেনু এখান থেকে। আমি যদি ফুটার মেনু দিই, চেঞ্জ মেনু, আমি যা খুশি একটা মেনু দিতে পারি। বাট কন্ডিশন হচ্ছে, অনেক ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে দেখো আমার এই এই মেনুটার জন্য ক্লিক করলে এই মেনুটা আসছে, হ্যাঁ আমি চাচ্ছি এই জেন্টলম্যানের এখানে ক্লিক করলেও আমার এইখানকার মেনুটা চেঞ্জ হবে। তো সেটা কিভাবে, সেটা আমরা যদি করতে চাই, তো আমি ব্যাকে গেলাম, হেডার নেপ দেখুন শুরুতে ডিফল্ট যেটা মেনু ট্যাব, এই হচ্ছে মেনু ট্যাব, হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা। আমি যদি আপনাদেরকে দেখাই, মেনু ট্যাবে আমি ক্লিক করলাম, তো আমি একটা লোগো সেট করি এখান থেকে। সাপোজ আমি একটা লোগো নিলাম, আমি ধরে নিলাম এই ন্যাচারাল এই লোগোটা নিলাম, অথবা এই লোগোটা নিলাম, হ্যাঁ ডান। লোগো টেক্সটটা কি হবে? আমি লোগো টেক্সটটা চাচ্ছি না, এটা ডিফল্ট। আমরা কন্ট্রোল এ সিলেক্ট করে এটা হাইড করে দিলাম, মেনুটাও আমরা রিমুভ করে দিলাম, হ্যাঁ। এখন যদি আমরা সেভ করি, এখানে আমরা যদি রিফ্রেশ দিই, দেখুন এই হচ্ছে লোগোটা, এই হচ্ছে ডিফল্ট মেনুটা আসলো, হ্যাঁ। বাট এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। আমি যদি এখানে আবার ক্লিক করি, কিছু কিন্তু দেখাচ্ছে না। তো ক্লায়েন্ট অনেক সময় চাবে এখানে একটি টেক্সট দিতে, সেই টেক্সটটা হতে পারে এরকম যে মেনু লোগো টেক্সট না, কিন্তু আমরা চাচ্ছি লোগোর জন্য আপনি টেক্সট দিতে পারেন, চাইলে ইমেজ দিতে পারেন। আপনারা অবশ্যই ইমেজ সেট করবেন। যদি ক্লায়েন্ট টেক্সট চায় তাহলে টেক্সট দিবেন। আমরা মেনুর নাম দিলাম, কারণ একটা যা খুশি একটা নাম দিলাম। এখানে লিঙ্ক পেজ বলতেছে, ধরেন আমি একটা পেজের লিঙ্ক দিলাম, হ্যাঁ জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে। সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখুন সেই টেক্সটটা কিন্তু চলে আসছে, হ্যাঁ বাট আমাদের মেনুটা আসে নাই কেন? দেখুন আমি যদি এখন সিলেক্ট করি, এখানে আমাদের লোগোটা আসছে বাট মেনুটা আসে নাই, সেটা কি কারণে? তো এই সেটআপটা করার জন্য আপনাদেরকে দুইটি কাজ করতে হবে। দেখুন আমি যদি বলি যে এই মেনু আইটেমটা এটা এইখানে থাকুক, আমরা ব্যাক এন্ডে আসবো। দেখুন আমরা কি নাম নিয়েছি? মেন মেনু, হ্যাঁ আমরা এই মেন মেনুটা এইখানে ধরাতে চাচ্ছি, বা এইখানে আসবে, হ্যাঁ আমাদের শো করবে। তো মেন মেনু নামে আমরা একটা নেভিগেশন নিয়েছি, কিন্তু কন্ডিশন হচ্ছে, দেখুন নিচে আরেকটি লিঙ্ক দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে পেজ, অবশ্যই একটি পেজ লিঙ্ক দিতে হবে আপনাদেরকে, অন্য কিছু দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা যদি আবার ব্যাকে যাই, এই নামে আমাদের এটার কন্ডিশন, আসলে এই থিমের কন্ডিশন এটাই। এই মেন মেনু নামে যে আমরা ভালো করে খেয়াল করুন, আমরা অ্যাড মেনু যখন দিই, মেন টাইটেল একটা দিই, হ্যাঁ এরকম। আমরা যদি অ্যাড মেনু আরও দিতাম, তো সাপোজ এখানে একটা নাম দিলাম, সেভ দিলাম, তো এইটা হচ্ছে আমাদের মেন মেনুর বা ন্যাবের যে টাইটেলটা। এইরকম সেম নামে আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। আমি যদি পেজেসে যাই, দেখুন আমাদের এখানে 3টা পেজ আছে। আমি অ্যাড পেজেস দিলাম, এরপর টাইটেলে আমি সিম্পলি জাস্ট মেন মেনু লিখে সেভ দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাই। দেখুন আমরা প্রথম যে ট্যাব বা মেনু ট্যাব যেটাই বলি, সেটাকে আমরা কাজ করব। এই হচ্ছে হেডার নেম, এর ভেতরে এই হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে প্রথমটা। তারপরের এটা জেন্টলম্যান, এটা হচ্ছে বেবি ডল, এই হচ্ছে বেবি ডল।
ল্যান্ডিং পেজ 3 বলতেছে, এগুলো জাস্ট ডেমো ওরা সাজায় রাখছে একটি নাম, আম্বার, গ্লাসি হচ্ছে সবার শেষেরটা। বাকি যে জিনিসগুলো আছে এগুলো আসলে হাইড করা, আপনাদের এরকম আপনারা এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন, এগুলা নিয়ে আপনাদের দেখার দরকার নেই। তো আমি কন্ট্যাক্টে এখানে গেলাম, হ্যাঁ আমি চাই এইখানে আমি লিখব যে আমার ফার্স্ট ট্যাব, হ্যাঁ এটা লিখলাম। এটা লিখলে কি আসবে? অবশ্যই আসবে না, আসতেও পারে, আপনারা এটা দেখবেন আপনার একটু এলোমেলো করে, অবশ্যই আসবে। এই আমি এখানে যাই লিখলাম না কেন সেটা এই মেনুর আকারে শো করবে এইরকম। তো এখন আমি চাচ্ছি এখানে আমার মেনুটাকে শো করাতে, সেটার জন্য চেঞ্জেস ক্লিক করলাম, চেঞ্জ পেজ। এখন দেখেন মেন মেনু নামে একটা পেজ আসছে। আমি যদি এটাকে সিলেক্ট করলাম, সেভ করলাম, এখন যদি রিফ্রেশ করি দেখুন এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। তো এই নেভিগেশনের আন্ডারে এখন আমরা যাই কোনো মেনু অ্যাড করি না কেন, বা এটাকে এভাবে ড্রাগ করি না কেন, যেভাবে অর্গানাইজ করি ও সেটা এখানে সেভাবেই শো করবে। তো চলুন আমরা খুব ফাস্ট আমরা এই জেন্টালম্যান এটাকে টার্গেট করলাম, এখন আমরা চাই এই ট্যাবটাকে আমরা চেঞ্জ করব, হ্যাঁ সেটা কিভাবে, আমি যদি এখানে যাই মেনু ট্যাব, আমরা এই সেকেন্ড ট্যাবটাকে আমরা এখন মেনু নিয়ে আসবো, হ্যাঁ এখানে। এটার আমি লোগো দিলাম, ধরেন এই ইমেজটা রাখলাম, আপনারা যা খুশি দিতে পারেন। ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আমি কি ইমেজ ব্যবহার করব সেকেন্ড ট্যাবের জন্য। সব ক্লায়েন্ট আসলে যে এরকম ডিজাইন চাবে এমনও না, অনেক ক্লায়েন্ট বা জাস্ট শুধুমাত্র একটা মেনু চাবে, আমি সেটা ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আরও অনেক মেনু নিয়ে কাজ আছে। তো লোগো ইমেজ ফর মোবাইল, অবশ্যই এইখানে যে ডেস্কটপের জন্য যে লোগোটা দিবেন সেটা মোবাইলের জন্য দিয়ে দিবেন, আদারওয়াইজ ও কিন্তু কাজ করবে না, হ্যাঁ ও কিন্তু দেখাবে না, লোগোটা হাইড থাকবে। তা আমি লোগো টেক্সট এগুলোই আমি রিমুভ করে দিই, আমি কন্ট্রোলে এটাও রিমুভ করে দিই। তো লোগো টেক্সট কি বলতেছে, লোগো টেক্সটটা আমাদের দেওয়ার প্রয়োজন, আমরা মেনুর এখানে নাম দিলাম যে ধরেন এটা কি নাম, জেন্টালম্যান, হ্যাঁ। তো জেন্টাল, অথবা আমরা লিখলাম যে টু এন ট্যাব, হ্যাঁ আমাদের সেকেন্ড ট্যাব, আমাদের বোঝার সুবিধার্থে সেকেন্ড ট্যাব এটা লিখলাম। এখন এখানে চেঞ্জেসে এসে আমরা যদি চেঞ্জ পেজ করি, তো ও বলছে যে মেন মেনুর এটা দিতে, আমরা যদি সিলেক্ট করি, সেভ করি, রিফ্রেশ দিলাম, এখন যদি এই পেজটাতে আমরা ক্লিক করি, টু এন ট্যাবটা দেখুন এখন কিন্তু কাজ করতেছে না, হ্যাঁ কেন করতেছে না, এখানে লোগোটা এই যে দেখুন ও আরেকটি দেখুন ও মেন মেনুটো এখানে শো করতেছে, আবার এটাও দেখাচ্ছে। তো এটা আমরা রিমুভ করার জন্য দেখুন আমাদের অবশ্যই ব্যাক এন্ডে একটা মেনু নিতে হবে। আমি যদি ব্যাগে আসি, ধরেন এখানে আমরা এখন খুব একটি দ্রুত একটি মেনু ক্রিয়েট করব। ধরেন অ্যাড মেনু দিলাম, আমি নেভিগেশন আসি, অ্যাড মেনু, নাম দিলাম হচ্ছে ধরেন যে সেকেন্ড ট্যাব, হ্যাঁ এই নামটা দিলাম। আমি কিছু মেনু অ্যাড করি এখানে, হোম, প্রোডাক্টস, সাপোজ এই প্রোডাক্টটি রাখলাম, আরেকটি নেই, হ্যাঁ কালেকশন নিলাম, হ্যাঁ ধরেন এবিসি এই কালেকশনটা নিলাম, সেভ করলাম। এখন এই নামে কিন্তু আমাদের একটি পেজ অবশ্যই ক্রিয়েট করতে হবে। আমি পেজেসে গেলাম, অ্যাড পেজ, কন্ট্রোল ভি দিলাম, সেভ দিলাম, কাস্টমাইজেশন আসলাম। যদিও এখন দেখি তো ও কিন্তু দেখাবে না, কেন, আমাদের পেজটিকে অবশ্যই রিফ্রেশ করতে হবে। আমরা ব্যাক এন্ডে কাজ করেছি, বাট এখানে আমাদেরকে অবশ্যই রিফ্রেশ দিতে হবে।
আমি যদি আবার প্রথম থেকে আপনাদের দেখাই, মেইন মেনু আমরা কাজ করেছি, আমরা মেইন মেনু এখানে যাব সেকেন্ডটাতে। আমি এখানে বলে দিলাম যে টু এন্ড মেনু ট্যাব, আমরা এটা সেভ করে নেই। হ্যাঁ সেভ তো, আচ্ছা লোগো টেক্সট, এখন আমরা এই মেনুর এখানে আসলাম, চেঞ্জের এখানে ক্লিক করলাম, চেঞ্জ পেজেস টু এন্ড ট্যাব, দেখুন এইটা আমরা চাচ্ছি, সিলেক্ট করলাম, সেভ করলাম। এখন যদি রিফ্রেশ দেই, এই হচ্ছে টু এন্ড ট্যাব। আমি যদি এটা ক্লিক করি, এখন দেখুন পারফেক্টলি কাজ করতেছে। আপনি যদি নির্দিষ্টভাবে মেনু সিলেক্ট না করে দেন, সেক্ষেত্রে ডিফল্টভাবে আমরা এই যে এখানে দেখি, দেখুন হোম পেজে এই যে ডিফল্ট যেটা, সেটা শো করবে, যেটা একটু আগে করেছিল। এখন এখানে আবার বলতেছে যে টু এন্ড ট্যাব, এই যে এইটা পেজেসের যে নামটা আমরা চাইলে সেটা ওকে হাইড করতে পারি। দেখুন টু এন্ড ট্যাব, আমি যদি এখানে যাই, এই হচ্ছে আমার টু এন্ড ট্যাব। আমি যদি এখানে ক্লিক করি, তো বলতেছে হাইড, আমরা কি এটা হাইড চাচ্ছি? আপনি যদি এইভাবে হাইড করেন, তো দেখুন ও কিন্তু এইভাবে হাইড হয়ে যাবে। আমরা অবশ্যই এভাবে চাচ্ছি না। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এই জিনিসটা কিভাবে হাইড করে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট চাচ্ছে, ধরেন আমরা আমার ফার্স্ট ট্যাবে গেলাম, এখন এইখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, আমি যদি আমার স্টোরটাতে ভিজিট করি, এই হচ্ছে আমাদের লেআউটটা, যেটা ডিফল্ট হোম পেজে। এই ট্যাবটা আসলে ডিফল্টভাবেই থাকে, এটা এখানে দেখাচ্ছে। আমি যদি সেকেন্ড ট্যাবে যাই, ক্লায়েন্ট আপনাকে বলবে আমি মেনুটা আলাদা চাই, এবং এই পেজের জন্য আমি একটা ডিফারেন্ট একটা লেআউট চাই। সেটা কোনটা? ধরেন ও বলল যে আমি এই লেআউটটা আমি চাচ্ছি। ও এরকম হতেই পারে যে ও এইখানে রাখলো জুয়েলারি, এখানে রাখলো পেট, এখানে বেবি আইটেম, এখানে ইলেকট্রনিক্স, এই ধরনের। তো তখন ও বললো যে আমার ইলেকট্রনিক্সের জন্য তুমি এই থিমটা আমাকে সেট করে দাও। কেউ যখন এটাতে ক্লিক করবে, টু এন্ড ট্যাবে, এই ট্যাবটির নাম অবশ্যই ধরেন ইলেকট্রনিক্স বা এরকম কিছু একটা থাকবে, তো সে তখন এইখানে আলাদা একটি ডিজাইন লেআউট দেখতে পাবে। হ্যাঁ, তো সেটা করার জন্য দেখুন, আমরা যদি ইলেকট্রনিক্স এটা নিলাম, এটা হচ্ছে হোম 6। তা আমরা জানি কিভাবে আমরা ডেমোটা খুঁজে দেখতে পারি। এই হচ্ছে হোম 6 সুপার মার্কেট। আমি ইন্ডেক্স 6 এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে এটা কপি করলাম। হ্যাঁ, এখন এটার কাজ শেষ, আমরা ব্যাক এন্ডে আসলাম। সিম্পলি আমরা এখান থেকে দেখুন একটি টেমপ্লেট ক্রিয়েট করব। হ্যাঁ, আমি যদি পেজেসে যাই, এই হচ্ছে পেজেস। পেজেস গিয়ে আমাদের অবশ্যই বলতে হবে যে এই পেজের জন্য আমাদের আমরা আলাদা একটা ডিজাইন চাচ্ছি। তো ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। সাপোজ আমি এখানে একটা যা খুশি নাম দিলাম, এটা এরকম রাখলাম যে সেকেন্ড, বা আমি এইরকমই নাম দিলাম যে টুয়েন ট্যাব ফর ডিজাইন। হ্যাঁ, এটা দিলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। দেখুন এখন কিন্তু বলতেছে যে এইটা আমরা চাইলে এই ট্যাবটুকু বা এই পেজটুকু আমরা কাস্টমাইজেশন করতে পারি। কিভাবে কাস্টম টেমপ্লেট মেক করে, এগুলো আই হোপ আপনারা জানেন। প্রোডাক্ট এবং কালেকশন টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করে। এখন এখানে আমরা যদি কাজ করি র্যান্ডমলি, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাই, আমরা স্টোরে ব্যাকে আসব, থিমসে যাব, থ্রি ডটে ক্লিক করব, এডিট কোড। এখন আমরা ওই নামটা খুঁজে বের করব। হ্যাঁ, আমরা এগুলা রিমুভ করে দিই, যে সেকেন্ড টু এন্ড লিখে আমরা যদি সার্চ করি এখানে, দেখুন আপনারা কিন্তু এভাবে পাবেন না। এইভাবে যদি না পান, আমরা টেমপ্লেট ক্রিয়েট করেছি তাই না? ঠিক আমরা এই টেমপ্লেটের আন্ডারে এটা ক্লিক করব, এরপর আমরা খুঁজবো যে টু এন্ড আমরা যে নামটা দিয়েছি একটু আগে, সেটা কোনটা। আমরা যদি আবার দেখি পেজটি, আমরা অবশ্যই
টেমপ্লেটের ভেতর দেখব। এই হচ্ছে টেমপ্লেট, এটাকে আপনারা জাস্ট এভাবে ক্লিক করবেন। আমি যদি এখন আবার খুঁজি, এই হচ্ছে আমার 2BD ট্যাব ফর ডিজাইন। আমি যদি এখন দেখি যে এই পেজটা কোথায়, তো অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। এই পেজটা শুরু করার আগে, এটা যেহেতু একটা আমরা পেজ নিয়েছি, তো শুরুতেই পেজ লেখা থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে লেখা থাকবে 2BD এরকম কিছু একটা। তা আমরা যদি সেটা দেখতে চাই, আমরা আরেকটু দেখব খুঁজে এটা কোথায় আছে। প্রোডাক্ট, অবশ্যই প্রোডাক্টে না, আমরা পেজগুলোতে দেখব যেখানে শুরুতেই পেজ বলা আছে। আমি যদি যাই এখন, এই যে দেখুন ইন্ডেক্স ডট জেসনের নিচে পেজ ডট বিডি ট্যাব ফর ডিজাইন জেসন, হ্যাঁ, এটা আপনাদের শুরুর দিকে হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট ঘাবড়াবেন না। পেজ ডট জেসন যেখান থেকে শুরু হবে সেখান থেকে আপনি দেখবেন, যেহেতু আমরা এটা কি নিয়েছি, একটা পেজ, তারপর হচ্ছে আমরা ক্রিয়েট টেমপ্লেট নিয়েছি, তো এটা অবশ্যই টেমপ্লেটের ভেতর পেজ, তারপরে আমাদের যে নামটা, সেটা আপনারা ছোট্ট একটি নাম দিতে পারেন বোঝার সুবিধার্থে। আমি আসলে অনেক বড় একটা নাম নিয়েছি। তো এখানে আমরা ক্লিক করলাম, এই এতটুকু কোড আমরা ডিফল্ট যেটা সেটা রিমুভ করে দিলাম। আমাদের এই হচ্ছে, আমি যদি আবার দেখাই আপনাদের, আচ্ছা এই ট্যাবগুলো আমরা কেটে দিই। এই হচ্ছে আমাদের ফাইল, এই ইন্ডেক্স 6, এই হচ্ছে আমাদের কোডটুকু। আমরা কন্ট্রোল-A দিয়ে কপি করলাম, কন্ট্রোল-C, কন্ট্রোল-V এখানে ক্লিক দিলাম। এখন যদি এটা সেভ করি এবং আমি আমার স্টোরটাকে এখন যদি রিফ্রেশ দিই, আবার দিলাম রিফ্রেশ, যদি টুইন ট্যাবে যাই, দেখুন এখন কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, কেন করতেছে না? তো সেটার একটা কারণ হচ্ছে আমরা পেজ এখানে নিয়েছি, হ্যাঁ, বাট আমাদের এই পেজটা কিন্তু ব্যাকএন্ডেও একটা পেজ আছে, সেটা আমরা কিন্তু এখন যদি আমরা দেখি, এখানে আমাদের কাজ শেষ, আমরা এক্সিট করলাম, আমরা পেজেসে যাব। এটা কেন শো করতেছে না সেটা যদি বুঝতে চাই, দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কন্টেন্ট এখন নাই। তো এই হচ্ছে আমার পেজেস, এই হচ্ছে টুইন ট্যাব। আমি যদি এটাকে ভিউ করি, দেখুন ব্ল্যাঙ্ক। এটা তার মানে কি? তার কারণ হচ্ছে আমরা যদি এটাকে ক্লিক করি, থিম টেমপ্লেট, আমি আশা রাখি আপনারা এটা জানেন যে থিম টেমপ্লেটে কিভাবে চেঞ্জ করতে হয়। এটা ডিফল্ট বলা আছে, হ্যাঁ, আমরা তো ডিফল্ট চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে আমরা পেজটা ক্রিয়েট করেছি, এই যে দেখুন এটা, এই যে এই পেজটা, এবং আমরা কিন্তু ব্যাকএন্ডে এডিট কোডের মাধ্যমে বলে দিয়েছি যে এই পেজের কন্টেন্টটা হবে, ডিজাইনটা হবে ওরকম। তা আমি জাস্ট এখন কেউ যদি এই পেজটাতে ক্লিক করে, হ্যাঁ, এইটা তো ধরেন একটি পেজ, এই হচ্ছে একটি পেজ, এটা একটা টেক্সট যেটাতে ক্লিক করলে একটা পেজে নিয়ে আসা যায়, সেটা কোনটা? এই যে পেজ থেকে টুইন ট্যাবে, এইটা হচ্ছে আমার পেজেসের নাম। এখন আমি তো পেজ ক্রিয়েট করেছি, সেটা ডিফল্ট টেমপ্লেট, বাট আমি এখন আমরা এইখানে যে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম, সেই টেমপ্লেটটা এখানে জাস্ট সিলেক্ট করে যদি সেভ করি, রিফ্রেশ দিই, আমি আবার যদি রিফ্রেশ দিই, অনেক সময় আসবে না, আপনারা একটু চেক করে নেবেন। আপনি এতটুকু যদি কাজ করতে পারেন, আই হোপ আপনি এই এল্লা থিমের যে কোনো হেডার নিয়ে কাজ করতে পারবেন, এবং সেপারেটলি বাকি যে টেক্সটগুলো আছে সেগুলো টেক্সট চেঞ্জ করতে পারবেন, এবং মেনুটা চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে টেমপ্লেটে, দেখুন এই টেমপ্লেটটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখন জাস্ট এখানে আপনি টেক্সটগুলো চেঞ্জ করবেন, চাইলে আপনি এইখান থেকে, আমি যদি এটা আবার রিফ্রেশ করি, এখানে এখন এই টেমপ্লেটের আন্ডারে আপনি যা খুশি কাস্টমাইজেশন করবেন, ঠিক সেগুলাই এই সেকেন্ড পেজে শো করবে, হ্যাঁ, পেজেস টুইন পেজ, এই যেটা, এই ট্যাবে কেউ ক্লিক করলে সেটা হবে। তো আমি ধরেন সাপোজ এখানে বলে দিচ্ছি যে রিস্ক টেক টেমপ্লেট, আমি এইটা চাচ্ছি না, হাইড করে দিলাম, এই সেকশনটুকু আমি হাইড করে দিলাম, এগুলো আমি সব হাইড করে দিলাম, হ্যাঁ, শুধু একটি সেকশন রাখতে চাচ্ছি। আমি যদি সেভ করি,
রিফ্রেশ দেই। এই টেমপ্লেটের কাজটি আসলে প্রচুর চাহিদা। দেখুন এইভাবে আপনারা কাজ করতে পারেন। দেখুন এখন কিন্তু প্রথম যে সেকশনগুলো ছিল সেটা চলে গেল। আমি যদি প্রথম ট্যাবে যাই, আমার ফার্স্ট ট্যাব, তো সেটার ডিজাইনটা কিন্তু আলাদা, সেকেন্ডটার ডিজাইন কিন্তু আলাদা। আমি যদি বলি যে আমার মেন স্টোরটাতে যাই, এখন এইটার ডিজাইন কিন্তু আবার আলাদা। তো প্রথম ট্যাবটিতে আমরা আসলে কোনো কাজ করি নাই বা টেমপ্লেট সিলেক্ট করি নাই, এই জন্য এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি যেহেতু একটি দেখালাম আপনাদেরকে, আপনারা বাকি এটার জন্য একটি টেমপ্লেট ক্রিয়েট করবেন, এটার জন্য একটা, এটার জন্য একটা। তো চলুন আমরা যদি বেবি ডল এখন চাই, আমরা যদি এই ট্যাবটাতে এখন একটি ধরেন সাপোজ আপনাদের এটা আসলে কাজ প্র্যাকটিক্যালি, আপনারা যদি এইখানে একটা টেমপ্লেট শো করাতে চান তাহলে কি করতে হবে? তো আপনার কাস্টমাইজেশন এখানে আসতে হবে, সিম্পলি জাস্ট এখানে পেজেসে যেতে হবে এবং নিচে একটি ক্রিয়েট টেমপ্লেট নেবেন, যেটা নাম ধরেন দিলেন আপনারা যে আমার ফার্স্ট স্টেপ। হ্যাঁ, তো তখন এইখানে একটি ফার্স্ট স্টেপ শো করবে। এরপর ব্যাক এন্ডে যাবেন, ব্যাক এন্ডে গিয়ে আপনারা কোন পেজেসের জন্য চাচ্ছেন। আমি যদি বলি যে আমার এইখানে একটা ধরেন আমরা একটা পেজ নিলাম নাম, হ্যাঁ, যদিও আমরা মেন মেনুটাকে এখানে সিলেক্ট করে দিয়েছিলাম। এই যে এটা মেন মেনু, এই হচ্ছে মেন মেনু। তা আমি সাপোজ এই মেন মেনু কি ক্লিক করলাম, অথবা এটার নামটা আমি চেঞ্জ করে দিলাম। তো মেনুর জন্য চেঞ্জ করতে হবে, আপনারা চেক করে দেখবেন। এটা আমি এখানে জাস্ট পেজটা ধরাই দিলেই, এরপর হচ্ছে আমরা থিমস থেকে এডিট করে গিয়ে ওই পেজেসটা খুঁজে ফাইলস থেকে যে কোনো একটি টেমপ্লেট যদি আমরা বসাই দিই তাহলে সেটা চলে আসবে। আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি ডিফল্ট হোম পেজে আবার যাই, আমরা থার্ড এটার জন্য চলুন আমি আপনাদেরকে একদম শুরু থেকে একটি ডিজাইন করে দেখাই, বেলি ডল, সেক্ষেত্রে আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আমি আসলে আজকে অন্য কিছু আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে চাচ্ছি, কারণ গাইস এগুলোর উপর প্রচুর কাজ থাকে মার্কেটে। তো ধরুন আমি এই ট্যাবটিও কেটে দিলাম, আমি একদম শুরু থেকে গেলাম, আমি একটা নেভিগেশন নাম নিলাম, যেটার নাম হচ্ছে সাপোজ বেলি ডল, হ্যাঁ, অথবা আমি আমার থার্ড ট্যাব, হ্যাঁ, এই নামে একটি নাম নিলাম। তো এই নামটাকে আমরা কপি করলাম, যেহেতু আমাদের সেম নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমি এখানে মেনু কিছু সিলেক্ট করলাম, যেমন প্রথমে রাখলাম পেজেস, আচ্ছা পেজেস না, আমরা কালেকশন রাখলাম, অল কালেকশন। এরপর আমরা সার্চ রাখলাম, হোম পেজটা রাখলাম আমরা অ্যাড। আমরা এখন চাচ্ছি ধরেন প্রোডাক্ট রাখতে, সাপোজ এই প্রোডাক্টটা রাখলাম। আরেকটা নেই, ধরেন প্রোডাক্টস, আমরা এইটা রাখলাম, হ্যাঁ, এটা রাখলাম, সেভ করলাম, পেজেসে আসলাম, অ্যাড পেজ, কন্ট্রোল ভি, সেভ দিলাম, এইখানে কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা যদি থিমসে যাই, এখন আমরা কাস্টমাইজেশন করব। তো আমি নতুন একটি ট্যাব ওপেন করলাম, এখানে আসলাম, সে শুরুতেই আমরা মেনুটাকে কল করব। হ্যাঁ, এটা আমাদের প্রথম টাস্ক। তো হেডার ন্যাব, তার ভিতর এই যে প্রথম দুইটা আমরা কাজ করেছি, দেখুন টুইন ট্যাব, এটা আমরা 3 নাম্বারটাতে গেলাম। হ্যাঁ, ক্লিক করলাম এখানে, আমি এই টেক্সটগুলা রিমুভ করে দেই, এটাও আমি রিমুভ করে দেই। এখন এখানে মেনু নাম দিতে বলা হচ্ছে, তো সাপোজ আমি দিলাম এখানে, ধরেন সাপোজ এখানে আমি যা খুশি লিখতে পারি, আমি ওমেন লিখলাম, ওমেনটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, ল্যান্ডিং পেজ, কি লিঙ্ক দিতে হবে, চেঞ্জ পেজেস, আমরা থার্ড ট্যাবটি এই ট্যাবের জন্য সিলেক্ট করেছিলাম, আমি সিলেক্ট করলাম, সেভ করলাম। এখন আমি এখানে যদি রিফ্রেশ করি ওমেন, আমি যদি ওমেনে ক্লিক করি, আমি আবার ক্লিক করলাম, দেখুন এখন এখানে এই যে ডন ওয়ান, অল কালেকশন, এইগুলা চলে আসছে। হ্যাঁ,
চাইলে আপনারা এই লোগোটা চেঞ্জ করতে পারেন। তো ধরেন আমি একটা লোগো চেঞ্জ করলাম, ধরেন এটা দিলাম, হ্যাঁ, সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি, আমার মেনুটা চলে আসছে। সেকেন্ড কাজটা হবে আমার এখানে আলাদা একটি টেমপ্লেট শো করানোর জন্য। আমরা এখানে ক্লিক করলাম, পেজেস, ক্রিয়েট টেমপ্লেট, একটি নাম দিলাম, ধরেন লিখলাম যে থার্ড, হ্যাঁ, অনলি জাস্ট থার্ড পেজ, এভাবে একটি নাম দিলাম, এভাবে একটা নাম দিলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। এটা এইভাবেই থাকুক। আমি এখন ব্যাকএন্ডে গেলাম, আমার 3 ডটে ক্লিক করলাম, এডিট কোড, তারপর হচ্ছে এই ট্যাবটা আমরা এটা কেটে দেই। আমরা টেমপ্লেটের ভেতরে যাব, দেখুন এইরকম থাকবে। আপনার টেমপ্লেটের এখানে জাস্ট ক্লিক করবেন। এখন খুঁজে দেখব পেজেস, হ্যাঁ, শুরুতেই পেজেস দেবো। এগুলা সি দিয়ে, আমাদের সি দরকার নেই, আমাদের পেজেস দরকার। তো আমি যদি পেজেসে যাই, এখানে পেজেস 2BD দেখাচ্ছে, পেজ, আমি যদি আরেকটা রিফ্রেশ দিই এখানে, থার্ড পেজেস, আচ্ছা, এখন আমরা যদি খুঁজি এটাকে আসলে কোথায়, এই হচ্ছে দেখুন, পেজ ডট থার্ড পেজেস ডট জেএসএন, এটাতে ক্লিক করলাম। এখন সিম্পলি আমি ধরেন ম্যান ফ্যাশন এই ডেমোটা নিলাম, অথবা আমরা যে এটাই নিতে হবে এমন না, আমি এখান থেকে যা খুশি নিতে পারি। চাইলে আমরা হেডারটাকেও কল করতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এরপর আমরা গেলাম এখানে, এটা আমরা রিমুভ করে দেই, কন্ট্রোল ভি দিলাম। দুঃখিত, আসলে এটা কপি হয়নি। তো যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, পেস্ট করলাম এখানে। আচ্ছা, প্রবলেম হচ্ছে, আমি যদি এগুলো কেটে দেই, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, পেস্ট করলাম, সেভ করলাম, এটা কাজ শেষ। এখন এক্সিটটা দিলাম আমরা। আমরা এখন যদি দেখি এখানে রিফ্রেশ দিই, তো এখন কিন্তু কাজ করবে না। কেন করবে না? আমরা যদি ওমেনে যাই, কারণ আমরা কিন্তু বলি নাই যে পেজেস গেলাম, থার্ড ট্যাব, ডিফল্ট পেজেস, আমাদের এই পেজটি জাস্ট সিম্পলি ধরা দিতে হবে, হ্যাঁ, সেভ দিলাম। এখন এই পেজটি আপনি চাইলে যেই কোনো পেজেসের সাথে লিঙ্ক আপ করতে পারেন। সাপোজ আমি যদি ইনফোতে এটা ক্লিক করি, সেটা ডিফল্ট দেওয়া থাকে, আমরা চাইলে এটাও দিতে পারি। অথবা আমরা চাইলে শুরুতে মেন মেনু, সেই পেজটাকেও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। দেখুন আমি যেই কোনো একটা পেজ ধরাই দিলে ও সেই লেআউটটাই চলে আসবে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখন সম্পূর্ণ চলে আসছে, হ্যাঁ। এইভাবে আপনারা এটা প্র্যাকটিস করে দেখবেন, আপনাদের টাস্ক থাকবে মেনুটা কিভাবে শো করতে হয় ডিফারেন্ট, এবং প্রত্যেকটি ট্যাবের জন্য আলাদা আলাদা একটি ট্যাব নেবেন, টেমপ্লেট নেবেন আলাদা। এই থিম ফাইলগুলি আমি আপনাদেরকে দিয়ে দিব, এগুলি দিয়ে দেবো। ক্লায়েন্ট যদি আপনাদেরকে এইটা না দেয়, অনলি ধরেন এই থিম ফাইলটা দেয়, বাকি যে ডেমো যেগুলো, সেগুলো আপনারা আমার এই থিম থেকেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি যদি কাস্টমাইজেশন আবার যাই, এখন আমি আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই। আমি হোম পেজে আসি, তো যদি এই রকম হেডারগুলো না আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এগুলো কিভাবে কালেক্ট করবেন। তো আমি ধরেন সাপোজ এই মেনুটাকে আমরা ডিলিট করে দিই, হ্যাঁ, একদম যা আছে এখানে সমস্ত কিছু ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করে দিই। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এটা আমি ডিলিট করে দিলাম, একটু টাইম নেবে। দেখুন এখন কিন্তু কিচ্ছু নাই, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যদি ক্লায়েন্টের স্টোরে এরকম ফ্রেশ থাকে, তো আপনারা চাইলে কাস্টম ভাবে এটা করতে পারেন।
অ্যাড সেকশন এখানে ক্লিক করব। তারপর বলা আছে দেখুন এইখানে হেডার বেসিক, দেখুন এখান থেকে শুরু, হেডার অ্যাডভান্স, বেসিক, ক্লাসিক, মিনিমাল, হামবার্গার। এই যে আমরা এটা হেডার ন্যাব মাল্টিসাইট এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। এই হচ্ছে হেডার মাল্টিসাইট। হ্যাঁ, চলে আসলো। তো সাপোজ ক্লায়েন্ট এরকম চাচ্ছে না, ক্লায়েন্ট চাচ্ছে অন্য একটা ডিজাইন, আপনারা চাইলে অ্যাড সেকশন করে হেডার বেসিকটা নিয়ে কাজ করতে পারেন। হেডার বেসিকটা কীরকম, সিম্পলি জাস্ট আপনারা দেখবেন, হ্যাঁ, এটা কোনটা কিভাবে কাজ করে। জাস্ট এভাবে সেকশনগুলোর আপনারা অ্যাড করে দেখবেন যে কোথায় কি কাজ করে। ভিতরে যে ফাংশনগুলো সেগুলো সবই এক, মেন মেনু। দেখুন চাইলে আমরা মেনুটা চেঞ্জ করতে পারি, লোগোর জন্য লোগো, হেডার আইকন চেঞ্জ করতে পারি। এরপর আমরা অন্য আরেকটি ডিজাইন দেখব কীরকম, এই যে হেডার ন্যাব কম্প্যাক্ট, সেটা নিয়ে আসলাম। এরপর আমরা আরেকটি হেডার ন্যাব দেখব। দেখুন ওরা অনেক ডিজাইন নিয়ে এখানে। তো আমি যদি হামবার্গারটা দেখি অথবা প্লেনটা দেখি, এটা এখন এখানে ফুল স্ক্রিন দেখি, এই যে ডিজাইন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ন্যাবের ডিজাইন কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, আপনারা এগুলো চেক করে দেখবেন যে কোনটা কোথায় কি কাজ করে। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে এই ডিজাইনটা হেডারের যে পার্টটুকু সেটা কভার করা যায়। আমি সাজেস্ট করব আপনাদের প্র্যাকটিস থাকবে। আমি এখানে যেটা দেখাইছিলাম যে হেডার নেপটা আসলে কিভাবে কাজ করে, আমি যদি এগুলো ডিলিট করে দিই, এই যে হেডার নেপ মাল্টিসাইট, হ্যাঁ, এটা আমরা কিভাবে করেছিলাম, এই জিনিসটা আপনি আবার প্রথম থেকে করবেন, কিভাবে এগুলো সেট করে। এই যে মেন মেনু দিলাম, চলে আসলো। হ্যাঁ, সেকেন্ডটার জন্য যদি বলি মেনু ট্যাব, টেক্সট আমি যা খুশি দিতে পারি, এটা ডিফল্ট দেওয়া। এই সিলেক্ট করলাম, আমি থার্ড ট্যাব দিলাম, সিলেক্ট করলাম, সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি, আমরা যদি আমাদের সাইটটা আবার দেখি, এভাবে আপনারা র্যান্ডমলি একটু চেক করে দেখবেন গাইস। হ্যাঁ, এই যে হচ্ছে এটা চলে আসলো, দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা রাখি কিভাবে হেডারটা অর্গানাইজ করতে হয় এবং টেমপ্লেট কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি। আমি আশা রাখি আপনারা এই জিনিসটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, জাস্ট অন্য কিছু দরকার নেই, আপনার ফ্রেশ একটা স্টোর নেবেন এবং এই ডিজাইনটা, এই ফাংশনটুকু, হেডারটা কিভাবে কাজ করে সেটা চেক করে দেখবেন। হ্যাঁ, মেনুটা কিভাবে অ্যাড করতে হয়, টেমপ্লেটটা কিভাবে সেট করতে হয়, সেই জিনিসগুলো। তো সবাই ভালো থাকবেন। আজকে নেক্সট ভিডিওতে আমরা কাস্টমাইজেশনগুলি দেখব কিভাবে করা যায়।